আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে যে বিক্ষুব্ধ উত্তাল চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি আমেরিকার ম্যানহাটনের দৃশ্য। অনেকে হয়তো ভাবছেন ইরানে আক্রমণ করে আমেরিকা বেশ শান্তিতে আছে, কিন্তু বাস্তবতা হলো ইরানে আক্রমণ করে ট্রাম্প আগুনে পা রাখলো। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম খুব গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে। ইসরায়েলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার শতাধিক। বলা হচ্ছে নিউ ইয়র্ক, যাকে বলা হয় পৃথিবীর রাজধানী, সেই শহর আজ ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল রণক্ষেত্র। কিন্তু কোনো উৎসবের জন্য নয়, বরং নিজের দেশেরই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ নেমেছে হাজার হাজার মানুষ। দাবি একটাই, ইসরায়েলকে অস্ত্র পাঠানো বন্ধ করো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশ শতাধিক বিক্ষোভকারীকে হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যানে তুলতে বাধ্য হয়েছে। প্রশ্ন হলো, কেন ইসরায়েলের জন্য পুরো বিশ্বের সাথে শত্রুতা করছে আমেরিকা? আসল রহস্য কি? যুদ্ধটা ইসরায়েলের, কিন্তু কেন বারবার মাঝখানে আমেরিকার নাম চলে আসে? কেন আমেরিকা তার বিলিয়ন বিলিয়ন ডলার এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া? বিনিময়ে আমেরিকা কি পাচ্ছে? পুরো মুসলিম বিশ্ব, এমনকি নিজের দেশের সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েও কেন ওয়াশিংটন ইসরায়েলের পাশ ছাড়ছে না? এটা কি কেবল বন্ধুত্ব, নাকি পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? আজকের ভিডিওতে আমরা আমেরিকার এই অন্ধ সমর্থনের আসল কারণগুলো বের করব। আমেরিকার কাছে ইসরায়েল কেবল একটি দেশ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের বুকে তাদের একটি অজেয় যুদ্ধ জাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা চেয়েছিল মধ্যপ্রাচ্যের তেলের উপর নিয়ন্ত্রণ রাখতে এবং রাশিয়ার তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রভাব খর্ব করতে। ইসরায়েল হলো সেই বিশ্বস্ত বন্ধু যাকে ব্যবহার করে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যের উপর নজরদারি চালাতে পারে। সহজ কথা, ইসরায়েল টিকে থাকা মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য বজায় থাকা। অনেকে জানেন না যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আমেরিকাকে এমন সব তথ্য দেয় যা আমেরিকার নিজের পক্ষে জোগাড় করা অসম্ভব। ইরান বা রাশিয়ার গোপন পরিকল্পনা জানতে আমেরিকা ইসরায়েলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এছাড়া ইসরায়েল হলো আমেরিকার সামরিক প্রযুক্তির টেস্টিং গ্রাউন্ড। আমেরিকার তৈরি অস্ত্রগুলো ইসরায়েল যুদ্ধে ব্যবহার করে সেগুলো কার্যকারিতা পরীক্ষা করে, যা পরে আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রিকে আরো উন্নত করতে সাহায্য করে। আমেরিকার রাজধানীর ভেতর খবর হলো, সেখানে ইসরায়েলপন্থী লবিং গ্রুপগুলো অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে আইপ্যাকের সংস্থাগুলো আমেরিকার নির্বাচনে কোটি কোটি ডলার খরচ করে। কোনো প্রার্থী যদি ইসরায়েলের বিরোধিতা করে, তবে তার নির্বাচনে জেতা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়া আমেরিকার একটি বিশাল সংখ্যক ভোটার ধর্মীয় কারণে বিশ্বাস করে যে ইসরায়েলকে রক্ষা করা তাদের পবিত্র দায়িত্ব। তাই ভোটের রাজনীতিতেও ইসরায়েলকে চটানোর সাহস কোনো আমেরিকান প্রেসিডেন্টের নেই। আপনার মনে হতে পারে ইসরায়েলের জন্য আমেরিকা তো আরব বিশ্ব এবং চীনের মতো বড় শক্তির সাথে শত্রুতা বাড়াচ্ছে। হ্যাঁ, এটা সত্য। বর্তমানে গ্লোবাল পলিটিক্সে আমেরিকার ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন এবং রাশিয়া এই সুযোগে আরব দেশগুলোর সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে, কিন্তু আমেরিকার নীতি নির্ধারকরা মনে করেন ইসরায়েলকে হারিয়ে ফেললে মধ্যপ্রাচ্যে তাদের কোনো অস্তিত্বই আর থাকবে না। তারা মনে করে কিছু শত্রু বাড়লেও মধ্যপ্রাচ্যের কন্ট্রোল হাতে রাখা বেশি জরুরি। বন্ধুরা, আমেরিকার এই সমর্থন কেবল নৈতিক নয়, বরং এটি তাদের টিকে থাকার একটি রাজনৈতিক এবং সামরিক কৌশল। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন? আমেরিকার নতুন প্রজন্ম কি এই ব্যয়বহুল সমর্থন মেনে নেবে, নাকি একদিন ইসরায়েলের কারণে বিশ্ব রাজনীতিতে আমেরিকা একা হয়ে পড়বে? বন্ধুরা, একদিকে ইসরায়েলকে নিয়ে আমেরিকার রাজপথ যখন উত্তাল, অন্যদিকে ইরানের মাত্র 124 মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরী সামনে ইরানের সাথে আরো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বলা হচ্ছে দূরত্ব মাত্র 124 মাইল। পার্শ্ব উপসাগরের উত্তাল জলরাশিতে দাপিয়ে বেড়াচ্ছে মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী, যেখান থেকে ইরানের যে কোনো শহরে মিসাইল হামলা চালাতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। পেন্টাগনের এই একটি মুভ পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে। তেহরান থেকে ওয়াশিংটন, সবার আঙ্গুল এখন যুদ্ধের ট্রিগারে। কিন্তু কেন ইরানকে এত কাছ থেকে টার্গেট করলো আমেরিকা? এটা কি কেবল হুমকি, নাকি বড় কোনো হামলার মহড়া? আমেরিকা যে রণতরীটি পাঠিয়েছে সেটি কেবল একটি জাহাজ নয়, এটি সমুদ্রের উপর ভাসমান একটি আস্ত বিমান ঘাঁটি। এতে থাকে 90টিরও বেশি অত্যাধুনিক ফাইটার জেট,
জেট এবং শত শত ক্রুজ মিসাইল এবং হাজার হাজার সৈন্য। 124 মাইল দূরত্ব মানে হলো মার্কিন F-35 স্টিটল ফাইটারগুলো রাডারকে ফাঁকি দিয়ে কয়েক মিনিটের মধ্যে ইরানের আকাশসীমায় পৌঁছে যেতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে এত কাছে রণতরী মোতায়েন করার অর্থ হলো আমেরিকা যে কোনো পরিস্থিতির জন্য ফুললি রেডি। আমেরিকা রণতরী পাঠিয়েছে বলে ইরান কি হাত গুটিয়ে বসে আছে? একদমই না। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের মিসাইল সিটি বা ভূগর্ভস্থ মিসাইল ভান্ডারগুলো যে কোনো মুহূর্তে সক্রিয় হতে প্রস্তুত। ইরানের কাছে আছে কালিজ ফার্স্ট বা পার্শ্ব উপসাগরীয় অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যা মার্কিন রণতরীকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া ইরানের হাজার হাজার সুইসাইড ড্রোন আমেরিকার এই বিশাল রণতরীর জন্য দ্রুত হয়ে দাঁড়াতে পারে। হঠাৎ কেন এই অস্থিরতা? এর পেছনে রয়েছে ইসরায়েল ইরান ছায়াযুদ্ধ। ইসরায়েলের উপর ইরানের সম্ভাব্য হামলা রুখতে এবং ইরানকে চাপে রাখতে আমেরিকা এই ডাল তৈরি করেছে। আমেরিকা চায় না ইরান পারমাণবিক অস্ত্রের পথে আবারও এক ধাপ এগিয়ে যাক, আর ইরান মনে করছে আমেরিকা ও ইসরায়েল মিলে তাদের অস্তিত্ব বিপন্ন করতে চাইছে। এই পাল্টাপাল্টি জেদই এখন বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। যদি যুদ্ধ শুরু হয় তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের 20% তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ইরান এই পথ বন্ধ করে দিয়ে সারা বিশ্বে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে। বাংলাদেশ, ভারতের মতো দেশগুলোতেও দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। অর্থাৎ 124 মাইলের এই দূরত্বে যদি একটি ভুল গুলিও চলে তবে তার খেসারত দিতে হবে পুরো বিশ্বকে। ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে যখনই এমন উত্তেজনা তৈরি হয়েছে তার ফল শুভ হয়নি। আমেরিকা কি পারবে ইরানকে দমাতে, নাকি ইরানের অশুভ ছায়ায় আত্মঘাতী মরণ ফাঁদে পা দিবে আমেরিকা? তো এখন দেখার বিষয় আমেরিকা কতটুকু কি করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।